আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে আমরা সবাই ঠান্ডা খাবার খেতে খুব পছন্দ করি। তার মধ্যে অন্যতম হচ্ছে দোকানের কেনা ভ্যানিলা আইসক্রিম। আর সেই ভ্যানিলা আইসক্রিমটা যদি সহজ রেসিপিতে বাসায় বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দোকানের মতো হুবহু ভ্যানিলা আইসক্রিম বাসায় বানিয়ে দেখাবো খুব সহজ রেসিপিতে। প্রত্যেকে বানাতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা প্রত্যেকের ভালো লাগবে, কাজে আসবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য প্রথমে হাঁড়িতে নিয়ে নিচ্ছি হাফ কেজি লিকুইড দুধ, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই রেসিপিতে এখানে কর্নফ্লাওয়ারে নিতে হবে, আটা বা ময়দা নিলে হবে না। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা ছিল নর্মাল তাপমাত্রার, ঠান্ডাও না গরমও না, নর্মাল তাপমাত্রার দুধ নিতে হবে। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু এখনও জ্বালাইনি, শুধু হাঁড়িতে এগুলো নিয়েই মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1 চিমটির চেয়েও কম, দেখুন এই যে এতটুকু লবণ। যেহেতু কর্নফ্লাওয়ার নিচ্ছি এতটুকু লবণ দিবেন, তাহলে আইসক্রিমের টেস্টটা ভালো লাগবে। এবার নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে হাফ কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমি বাসায় বানিয়েছি, এই রেসিপিটা ছেড়েছি। যদি কারো মন চায় দেখতে তাহলে দেখে নিতে পারবেন। কনডেন্স মিল্ক বাসায় বানানো খুব সহজ। এই কনডেন্স মিল্কটা বানিয়ে আপনারা দোকানের কেনা কনডেন্স মিল্ক যে যে কাজে ব্যবহার করে সব কাজে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো হাফ কাপ কনডেন্স মিল্কও আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে করে জমাট বেঁধে না থাকে। এবার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। পাক্কা 2 টেবিল চামচ চিনি নেবেন, বেশি নেবেন না, তাহলে আইসক্রিমের মিষ্টিটা বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানাবো তাই এখানে ভ্যানিলা এসেন্সই দিতে হবে। তারপর আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম। চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে জাল করে নিচ্ছি। চুলার আঁচটা অতিরিক্ত বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়ামের মধ্যে রেখে চুলার কাছে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে জাল করতে হবে। জাল করতে করতে প্রথমে খুব ভালো করে বলক আসবে এবং তারপর ধীরে ধীরে এগুলো ঘন হতে থাকবে। ঠিক যখন ঘন হয়ে এভাবে দেখুন বুদবুদ করে বলক আসবে আর ঘনত্ব হবে এই রকমের, যে দেখুন তখনই বুঝবেন যে এগুলো জাল করা হয়ে গেছে। আইসক্রিম বানানোর জন্য কর্নফ্লাওয়ার দুধের এই মিশ্রণটা পাক্কা। তারপর চুলার আঁচটা নিভিয়ে দিতে হবে। তো চুলার আঁচটা নিভিয়ে দিয়ে আমি আবারও অনবরত নাড়াচাড়া করে এগুলোকে ঠান্ডা করে নিছি। যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয় এগুলো কিন্তু নাড়তেই হবে, না হলে কিন্তু সর বেঁধে যাবে উপরে। ভালোভাবে নেড়েচেড়ে ঠান্ডা করার পর এই বাটিতে নিয়ে নিলাম। তারপর চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটার ঘনত্ব কেমন হয়েছে। এই যে দেখুন এই রকম ঘনত্ব হবে। কনডেন্স মিল্ক নর্মাল তাপমাত্রায় থাকলে যে এরকম ঘনত্ব, ঠিক এগুলো সেরকম ঘনত্ব হবে। একটা প্লেট দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিছি পাক্কা 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। দেখুন এই 1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার ফলে একেবারে বরফ ঠান্ডা হয়ে গেছে এবং মনে হচ্ছে যে জমাট বেঁধে গেছে এরকম। ঠিক 1 ঘন্টা পরে নামিয়ে এবার যা করতে হবে, ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে বিট করে নিতে হবে। কয়েক সেকেন্ড বিট করে কয়েক সেকেন্ডে থামিয়ে এভাবে ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট বিট করতে হবে। আর এই পুরো টাইমটা বিটারের স্পিড রাখতে হবে মিডিয়ামে, বাড়ানো যাবে না। তো বিটারের স্পিড মিডিয়ামে রেখে কিছুক্ষণ থামিয়ে কিছুক্ষণ চালিয়ে এভাবে আমি ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট বিট করে নিছি।
তারপর এগুলোর ঘনত্ব দেখুন এই রকম হয়েছে। এবার আবারও প্লেট দিয়ে ঢেকে এই বাটিটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি পাক্কা 3 ঘন্টার জন্য। তো 3 ঘন্টা পরে নামিয়ে নিচ্ছি। এরই মধ্যে এগুলো একেবারে জমাট বেঁধে গেছে। এই দেখুন একটু শক্ত শক্ত হয়ে গেছে, তবে বরফের মতো শক্ত না, লুজ আছে। তারপর চামচ দিয়ে এগুলোকে এভাবে আলগা করে নিতে হবে এবং তারপরে আবারও বিটারের মিডিয়াম স্পিডে এগুলোকে বিট করে নিতে হবে 4 মিনিটের মতো। কিছুক্ষণ থামিয়ে থামিয়ে আবার কিছুক্ষণ বিট করতে হবে। এভাবে ঘড়ি ধরে পাক্কা 4 মিনিট বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে হবে। এই দেখুন, তারপর এগুলোর ঘনত্ব হয়েছে ঠিক এই রকম। এবার এগুলোকে একটা বক্সে নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিছি 20 মিনিটের জন্য। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 250 গ্রামের কাপে মেপে 2 কাপ ভিভো হুইপড ক্রিম। এই ক্রিমের প্যাকেটটা নর্মাল ফ্রিজে ছিল, সেখান থেকে নিয়ে আমি প্যাকেট ধরে খুব ভালো করে প্রথমে ঝাঁকিয়ে নিচ্ছি এবং তারপর এই কাপে মেপে পুরো 2 কাপ ক্রিম নিয়ে নিচ্ছি। এবার এই ক্রিমটাকেও আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। তো দেখুন, কর্নফ্লাওয়ারের মিশ্রণের যে ক্রিমটা সেটাও 20 মিনিট ডিপ ফ্রিজে রেখেছি আবারও, আর এই ক্রিমটাকেও 20 মিনিট রেখেছি। 20 মিনিট পরে নামিয়ে প্রথমে ক্রিমটাকে বিট করে নিচ্ছি আর বিটারের স্পিডটা রাখছি মিডিয়ামে। এভাবে কিছুক্ষণ থামিয়ে এবং কিছুক্ষণ বিট করে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো বিট করলেই দেখবেন এরকম ফোম তৈরি হবে। ফোমটা এই দেখুন বিটারের কাটার গায়ে লেগে থাকছে, পড়ছে না। ঠিক এই রকম ফোম যখন তৈরি হবে তখন আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিব আর বিট করব। আর যতক্ষণ বিট করব সম্পূর্ণ টাইমটা বিটারের স্পিড থাকবে মিডিয়ামে। এভাবে অল্প অল্প দিব আর বিট করব। দেখুন, আর ফুলে ফুলে বাটিটা ভরে গেছে। আজকের এই মিশ্রণটা দিয়ে 2 কেজি আইসক্রিম হবে, তার জন্যে এতগুলা। আমি যে ধাপে করেছি ফ্রিজে রেখেছি, ফ্রিজ থেকে নামিয়েছি। আপনারা যারা আইসক্রিমটা ভিডিওটা দেখে বাসায় বানাবেন, প্রত্যেকটা স্টেপ মানবেন, দোকানের আইসক্রিম থেকে অনেক বেশি টেস্ট পাবেন। আচ্ছা, তো দেখুন এভাবে আমি একটু একটু করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়েছি এই ক্রিমের সাথে আর বিট করেছি। ঘড়ি ধরে পাক্কা 5 থেকে 6 মিনিটের মতো লেগেছে এটা পুরোটা বিট করতে। তারপরে দেখুন এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। এবার যেটা করব, একটা প্লেট দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব পাক্কা 1 ঘন্টার জন্য। এই স্টেপটা করতেই হবে, না হলে কিন্তু আইসক্রিম খেতে গেলে বরফ কিসকিস করবে। তো পাক্কা 1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আমি নামিয়ে নিচ্ছি। এই বাটিটা জায়গা হবে না, এগুলো এখন যখন বিট করব এগুলো ফুলে আরও বেশি বেড়ে যাবে। তার জন্য আমি গোলগাল বড় একটা পাত্রের মধ্যে পুরো আইসক্রিমটা ঢেলে নিচ্ছি। পুরো আইসক্রিমটা ঢেলে নিলাম। এবার আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে এগুলো বিট করে নেব। তবে এবার আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে নয়, এবার যতক্ষণ বিট করব হাই স্পিডে বিট করতে হবে। তো দেখুন বাটিটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বিট করতে হবে। তো আমি ঘড়ি ধরে পাক্কা 4 মিনিট এগুলোকে বিট করে নিছি। নেওয়ার পরে আইসক্রিমটা এখন রেডি। এবার আমি আইসক্রিম বক্সে নিয়ে নিচ্ছি, যে কোনো বক্সে নিতে পারবেন। তো আমি 1 কেজি আলা এই বক্সে ঢেলে নিচ্ছি। দেখুন পুরো অর্ধেকটা আইসক্রিম নিয়ে উপরটা একটু সমান করে নিচ্ছি।
উপরটা সমান করে নিয়ে যে কাজটা করতে হবে খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে একটা পরিষ্কার পলিথিন উপরে এভাবে আইসক্রিমের গায়ে লাগিয়ে দিতে হবে। অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আইসক্রিম খেতে গেলে বরফে কিসকিস করবে, বরফ জমবে উপর থেকে, বা আইসক্রিমের ভিতরেও বরফ জমবে। তো পলিথিনটা খুব ভালো করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে বাটিটা এক সাইডে রেখে দিলাম। বাকি আইসক্রিমের মধ্যে আমি সামান্য একটু ফুড কালার মিশাচ্ছি, যেহেতু বেশি আইসক্রিম 2 বাটি 2 কালারে করলাম। দোকান থেকে আইসক্রিম কিনলে অনেক সময় দেখবেন হলুদ কালার বা এই রকম হালকা কালার থাকে কিছু কিছু ভ্যানিলা আইসক্রিমে। তো আপনারা চাইলে মেশাতে পারবেন, এটা অপশনাল, না চাইলে নাই। তো আমি মিশিয়ে আবারও এই বক্সে নিয়ে, এটা 1 কেজিওয়ালা বক্স, উপর থেকে সমান করে নিলাম। তারপর উপর থেকে আবারও সামান্য একটু ফুড কালার দিয়ে একটা পলিথিন আইসক্রিমের উপর থেকে আগের মতো করে ভালো করে দিয়ে দিচ্ছি। আর আমি যে ফুড কালারটা ব্যবহার করেছি এটা হচ্ছে রেড সিসি ব্র্যান্ডের, ভালো ব্র্যান্ডের ফুড কালার ব্যবহার করবেন, তাহলে খাবারের স্বাদ ভালো লাগবে। তো দেখুন পলিথিনটা আইসক্রিমের গায়ে খুব ভালো করে দিয়ে বক্সের ঢাকনাটা আটকিয়ে নিলাম। এই তো 2 কেজি আইসক্রিম হয়ে গেল। এবার এই বক্সগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিছি ওভারনাইটের জন্য। সারা রাতের জন্য রেখেছি, মোট কথা 15 ঘন্টা রেখেছি ডিপ ফ্রিজে। 15 ঘন্টা পর আইসক্রিমগুলো আমি নামিয়ে নিলাম। অবশ্যই 15 ঘন্টা রাখবেন একটানা, এর আগে আইসক্রিমগুলো নামাবেন না। তো 15 ঘন্টা পর এবার আইসক্রিমটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। আইসক্রিমটা যদি আপনার ভালো হয় আপনি কিভাবে বুঝবেন? আপনি যে কোনো চামচ দিয়ে এভাবে যখন আইসক্রিমটা টান দিবেন তখন আপনার শক্তি প্রয়োগ করতে হবে না, অটোমেটিক আইসক্রিমটা কাটা যাবে। মানে আইসক্রিমটা এরকম জমাট বেঁধে আছে ঠিকই 15 ঘন্টায়, তবে আপনি কাটতে গেলে লুজ লাগবে। যদি এমন হয় তখন আপনি বুঝবেন যে আপনার আইসক্রিমটা সঠিক নিয়মে হয়েছে এবং পারফেক্ট আইসক্রিমটা বানানো হয়েছে। এবার দেখুন আমি আরেকটা বক্স থেকেও আইসক্রিমটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ডিপ ফ্রিজ থেকে নামানোর ঠিক 1 মিনিট পরে আইসক্রিম পরিবেশন করবেন, তাহলে এভাবে চামচ দিলেই সুন্দরভাবে চলে আসবে। তো এখান থেকেও আমি কেটে দেখালাম আপনাদেরকে খুব সহজভাবে। যাই হোক, এক কথায় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই আইসক্রিম রেসিপি একেবারে পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম রেসিপি, এবং এর টেস্ট দোকানের আইসক্রিমের থেকে অনেক বেশি, কারণ আমি অনেকটা সময় নিয়ে এই আইসক্রিমটা বানিয়েছি, তাই এর স্বাদ অনেক বেশি। আশা করছি রেসিপিটা সকলের ভালো লেগেছে।